সামাজিক যে কোনো সাংস্কৃতিক অঙ্গনেও আমরা চলে যাচ্ছি। এই কিছুদিন আগে তো ঢাকার মানিকপুর অ্যাভিনিউতে আমরা দেশীয় শিল্পীদের মাধ্যমে সবার আগে বাংলাদেশ নামক একটা সংগঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে একটা কালচারাল অ্যাক্টিভিটিস সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করেছি। আবার আপনি যদি বলেন যে এই যে একটা ওয়াজ মাহফিল, আমরা কিন্তু সেখানেও যাচ্ছি। সেখানে তাফসিরে কোরআন নিয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ আমরা যতটুকু পারতেছি আমাদের অবস্থান থেকে আমরা সেখানে কথাগুলো তুলে ধরছি। সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধনে নিয়ে আসতে হবে যে সমাজে কখনো কুচক্রী মহল ঢুকতে না পারে, কোন ষড়যন্ত্র রেখে আমাদের এই সমাজের ক্ষতি যেন তারা না করতে পারে। সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। এই জন্য বিএনপি একটা মডারেট দল। এই দলের মধ্যে এমন একটা ইউনিটি আমরা সৃষ্টি করে রেখেছি যে আমরা ভবিষ্যতে যে নির্বাচনটার কথা প্রাধান্য দিচ্ছি সেই নির্বাচনটা আমরা বলেছি আন্দোলনের পরে। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল। আমরা এককভাবে ক্ষমতা আসলেও আমরা দেশ এককভাবে পরিচালনা করবো না। 31 দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকারও বলছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বিএনপি সবাইকে নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যারা আমরা এখানে আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে করেছিলাম, যুগপৎ আন্দোলন করেছি, তারা সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তার মানে পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, এটাই হলো আমাদের পরিকল্পনা। এই পথে আমরা হাঁটছি। সুতরাং এই ঐক্য যেন বিনষ্ট না হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আছে, সামাজিক ভাবে আমরা যারা বসবাস করি, একটা সমাজে চলি, সবার কিন্তু দায়িত্ব আছে এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি আগামী দিনে যে রাজনীতিটা খুব গভীরভাবে চিন্তা করে চলা দরকার, সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, সেদিকে আমাদের নজর। এই জন্য এই মুহূর্তে এই দেশে একদিকে সংস্কার, আরেকদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। সেটা অর্থনৈতিক ভাবে বলেন, সেটা আইন শৃঙ্খলার অবনতিতে বলেন, সেটা দ্রব্যমূল্যের কথা বলেন, সমাজের চুরি ডাকাতির অথবা চাঁদাবাদের কিছু ঘটনার ক্ষেত্র বলেন। একে অপরের নাম দিয়ে একে অপরকে ব্যবহার করে এই ধরনের কিছু বদনাম আমাদের দেশের অথবা আমাদের এই সমাজকে অস্থিরতার জন্য কাজ করছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো প্রতিহত করার জন্য, মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা, সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলেমিশে সবাই একত্রিতভাবে থাকতে পারি।